সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 মার্চ 19 ফাল্গুন 14 রমজান বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার ইরানে হামলার বিরোধিতা করে বেইজিং, ইসরায়েলকে চীনের সতর্কবার্তা। ইরানে হামলার বিরুদ্ধে চীন ফোন করে জানালো ইসরায়েলকে। অত্যাধুনিক অস্ত্রগুলো এখনো ব্যবহার করেনি ইরান। ইরানের হামলা ঠেকাতে হিমশিম, দ্রুত ফুরিয়ে আসছে মার্কিন মিত্রদের ইন্টারসেপ্টর। হোলি উপলক্ষে আজ বরাক উপত্যকার 3 জেলায় স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক সবকিছু বন্ধ ঘোষণা করা হলো কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা। 42টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। বরাকের 13টি আসনের মধ্যে 8টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। পাতারকান্দি আসনে কংগ্রেস টিকিট পেলেন কার্তিক সেনা সিনহা। বন্ধ হরমুজ প্রণালী, কতদিনের তেল মজুদ রয়েছে ভারতে? ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন। আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কোথায়, জানালো ইরানি গণমাধ্যম। আমেরিকা ইসরায়েলের হামলায় ধ্বংস ইরানের যাত্রীবাহী বিমান, বুশেহেরে ভয়ঙ্কর ঘটনা। এবার বরখলা সমষ্টিতে কংগ্রেস দলের টিকিট পেয়েছেন ডক্টর অমিত কালওয়ার। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন। নিজের বাড়িতে ইফতার মাহফিলে এই ঘোষণা বিধায়ক সিদ্দেক আহমেদের। উদারবন্দের এবার কংগ্রেসের টিকিট পেলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। আসন্ন বিধানসভা নির্বাচনে শিলচরে জাতীয় কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পাল। উত্তর করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী প্রয়াত প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদের পুত্র জাকারিয়া আহমেদ পান্না। শিলচর বাগাবাজারে তীব্র যানজট, 1 কিলোমিটার পথ পেরোতে 1.5 ঘন্টা, চরম ভোগান্তি। সুনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী আমিনুল হক লস্কর প্রত্যেক টিকিট প্রত্যাশীর ঘরে গিয়ে সমর্থন চাইবেন আমিনুল হক। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। ঘোষণা হলো কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা। 42টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। এদিকে বরাক উপত্যকায় 8 আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের। মঙ্গলবার রাতে নিখিল ভারত কংগ্রেস কমিটি 2026 সালের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম দফায় 42 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত তালিকায় বরাকের 8টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন লক্ষ্মীপুরে শান্তিকুমার সিং, উদারবন্দে অজিত সিং, বরখলায় ডক্টর অমিত কুমার কালওয়ার, শিলচরে অভিজিৎ পাল, সুনাইয়ে আমিনুল হক লস্কর, উত্তর করিমগঞ্জে জাকারিয়া আহমেদ পান্না, পাতারকান্দিতে কার্তিক সেনা সিনহা, রামকৃষ্ণনগর এসসিতে সুরুচি রায়। ইরানে হামলার বিরোধিতা করে বেইজিং, ইসরায়েলকে চীনের সতর্কবার্তা। ফোন করে জানালো ইসরায়েলকে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার 4র্থ দিনে স্পষ্ট বক্তব্য দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইসরায়েলি প্রতিপক্ষকে বলেছেন বেইজিং ইরানের উপর হামলার বিরোধী। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী ওয়াং তার ইসরায়েলি প্রতিপক্ষ গিডিয়ন সারের সঙ্গে এক ফোন আলাপে এ অবস্থানের কথা জানান। তিনি বলেন বেইজিং ইরানের উপর সামরিক হামলার বিরুদ্ধে। তেহরানের ঘনিষ্ঠ সহযোগী বেইজিং ইতিমধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে একটি গুরুতর লঙ্ঘন হিসাবে নিন্দা করেছে।
এদিকে এবার ইরানের হামলা ঠেকাতে হিমশিম, দ্রুত ফুরিয়ে আসছে মার্কিন মিত্রদের ইন্টারসেপ্টর। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলার শুরুর পর থেকে পাল্টা জবাব দিচ্ছে ইরান। এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র হিসাবে পরিচিত 15টি দেশে ইরানের হামলা চালানোর তথ্য পাওয়া গেছে। মুহুর্মুহু ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনে অনেকটাই বেকায়দায় পড়েছে দেশগুলো। এসব মারণাস্ত্র ঠেকাতে ওই দেশগুলোর ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে আসছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের লক্ষ্যবস্তুতে থাকা পারস্য উপসাগরীয় দেশগুলোতে বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা মোতায়েন করে ক্ষয়ক্ষতি সীমিত রাখছে দেশগুলো। ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ 134 ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করে আসছে রাশিয়া। সেই ড্রোন এখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করছে ইরান। $50,000 মূল্যের এই ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য আলাদা করে চেনা যায়। গত 48 ঘন্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে আঘাত এনেছে কয়েকশো শাহেদ ড্রোন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের উপর চাপ সৃষ্টি এবং ভয় দেখাতে তেহরান এই কৌশল নিয়েছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কোথায় জানালো ইরানি গণমাধ্যম। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে, যেখানে ইমাম রেজার মাজারে বাবা সৈয়দ জোয়াদ খামেনির কবরের পাশে শায়িত হতে পারেন তিনি। মাশহাদ শহরটি তেহরান থেকে 850 কিলোমিটার পূর্ব দিকে কাশাফ নদীর তীরে অবস্থিত। আয়াতুল্লাহ আলী খামেনি ওই শহরের বাসিন্দা ছিলেন। অত্যাধুনিক অস্ত্রগুলো এখনও ব্যবহার করেনি ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত তারা তাদের সর্বোচ্চ উন্নত বা অত্যাধুনিক অস্ত্রগুলো ব্যবহার করেনি বলে দাবি করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক এ বিষয়ে বলেন, আমাদের প্রতিরোধ করার এবং এই চাপিয়ে দেওয়া যুদ্ধে শত্রুপক্ষ যা পরিকল্পনা করেছে তার চেয়েও দীর্ঘ সময় ধরে আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে। তিনি আরও যোগ করেন, আমরা প্রথম কয়েকদিনে আমাদের সব অত্যাধুনিক অস্ত্র এবং সরঞ্জাম মোতায়েন করার ইচ্ছা রাখি না। প্রত্যেক টিকিট প্রত্যাশীর ঘরে গিয়ে সমর্থন চাইবেন আমিনুল হক। সুনাই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরই দলীয় ঐক্যের বার্তা দিলেন আমিনুল হক লস্কর। তিনি জানিয়েছেন, যারা এই আসনে টিকিট প্রত্যাশী ছিলেন তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতা এবং সমর্থন চাইবেন। মঙ্গলবার রাতে নিখিল ভারত কংগ্রেস কমিটি ঘোষিত প্রার্থী তালিকায় সুনাই আসনে আমিনুল হক লস্করের নাম প্রকাশিত হয়। এরপর সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দলের সকলের সহযোগিতা ছাড়া বিপুল ভোটে জয়ী হওয়া সম্ভব নয়। ঘোষণার পরই তিনি রাতেই 2 জন দলীয় টিকিট প্রত্যাশীর বাড়িতে গিয়ে তাদের সহযোগিতা প্রার্থনা করেন। তার মতে, দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনে লড়াই করাই হবে প্রধান লক্ষ্য। প্রাক্তন বিধায়ক আমিনুল হক আরও বলেন, এবার তিনি সবার সমর্থন ও সহযোগিতায় সুনাই আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী। পাশাপাশি গৌরব গগৈয়ের হাত শক্ত করতে বরাক উপত্যকা থেকে অধিক সংখ্যক কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি। শিলচরে অভিজিৎ পাল, লক্ষ্মীপুরে শান্তি সিং কংগ্রেস প্রার্থী। আসামের বিধানসভা নির্বাচনে চমক দিয়েছে কংগ্রেস, সকলের আগে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। শিলচরে অভিজিৎ পালকে মনোনয়ন দিয়েছে কংগ্রেস। লক্ষ্মীপুরে এম শান্তিকুমার সিং হলেন দলীয় প্রার্থী। বরহলায় ডক্টর অমিত কালওয়ার। সুনাই আসনে প্রার্থী করা হয়েছে প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করকে। উদারবন্দে প্রাক্তন
প্রাক্তন মন্ত্রী অজিত সিংয়ের উপরই ভরসা রাখল দল। এদিকে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ পাতারকান্দি আসনে টিকিট দেওয়া হয়েছে ক্রমে জাকারিয়া আহমেদ এবং কার্তিক সেনা সিনহাকে। রামকৃষ্ণনগরে মহিলা প্রার্থী ওই আসনে মনোনয়ন পেয়েছেন সুরুচি রায়। এদিকে হাইলাকান্দির কোনো কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। একইভাবে ঝুলে রয়েছে কাছাড় জেলার দলাই এবং কাটিগড়ার এবং শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের প্রার্থিত্ব। রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ। নিজের বাড়িতে ইফতার মাহফিল ডেকে এই ঘোষণা করেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ। নিজের শরীরের অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলে জানান। উল্লেখ্য, এক সময়ে গোটা আসামে সংখ্যালঘু নেতা হিসাবে পরিচয় ছিল তার, এমনকি রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। গৌতম সিদ্দেকের ক্ষমতার দাপট আর নতুন করে বলার নয়। বন্ধ হরমুজ প্রণালী, কত দিনের তেল মজুদ রয়েছে ভারতে? বিশ্বজুড়ে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করায় বিশ্ব অর্থনীতিতে বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের জেরে জ্বালানি সরবরাহের এই লাইফলাইনটি অবরুদ্ধ হওয়ায় ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে তেলের যোগানে টান পড়তে পারে। নয়াদিল্লি সূত্রে খবর, বর্তমানে ভারতের কাছে অপরিশোধিত তেল এবং পরিশোধিত জ্বালানির যে মজুদ রয়েছে তাতে বড়জোর 25 দিন চলতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ভারত ইতিমধ্যে বিকল্প দেশ থেকে অপরিশোধিত তেল, এলপিজি এবং এলএনজি আমদানির তোড়জোড় শুরু করেছে। তবে আপাতত পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলে সরকারি সূত্রে আশ্বস্ত করা হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর বাগাবাজারে তীব্র যানজট, 1 কিলোমিটার পথ পেরোতে 1.5 ঘন্টা। চরম ভোগান্তি, নাগরিক সভার ডাক। দলাই থানার অধীন বাগাবাজার এলাকায় জাতীয় সড়ক 306-এর মাত্র 1 কিলোমিটার বাজার অংশ এখন নিত্যদিনের দুর্ভোগের প্রতীক। বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগছে প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়ছে গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ, বাজারের অধিকাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান ধীরে ধীরে সড়কের উপর পর্যন্ত বিস্তৃত হয়েছে। অনেক ক্ষেত্রে দোকানের সামগ্রী ও অস্থায়ী স্টল সড়কের অংশ দখল করে রাখায় যান চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। ব্যবসায়ীরা ক্ষুদ্র বিক্রেতাদেরও সড়কের উপর বসার সুযোগ দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফলে যানবাহন দাঁড় করানোর আলাদা জায়গা না থাকায় সড়ক জুড়ে পার্কিং করতে বাধ্য হচ্ছেন চালকেরা, যা যানজটের প্রধান কারণগুলোর একটি। এর পাশাপাশি বাজারের অভ্যন্তরে বিভিন্ন রাস্তায় চলাচলকারী অন্তত 10টি অবৈধ অটো এবং ট্রাভেলার স্ট্যান্ড গড়ে ওঠায় যান চলাচলে বাড়ছে বিশৃঙ্খলা। দোকানে মালামাল লোড আনলোডের সময় পণ্যবাহী গাড়ি সড়কের উপর দাঁড়িয়ে থাকাও জটের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।